একসময় মানুষ আগুন আবিষ্কার করেছিল, তারপর বিদ্যুৎ, তারপর ইন্টারনেট। কিন্তু আজ আমরা এমন এক যুগে দাঁড়িয়ে আছি যেখানে মানুষ নিজেই এমন কিছু তৈরি করছে যা মানুষের মতো ভাবতে, শিখতে এবং সিদ্ধান্ত নিতে পারে। একে বলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই। এআই কিভাবে কাজ করে? কৃত্রিম বুদ্ধিমত্তা মূলত এমন এক প্রযুক্তি যা কম্পিউটারকে মানুষের মতো শেখায়। মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং, এই দুই প্রক্রিয়ার মাধ্যমে এআই তথ্য বিশ্লেষণ করে এবং নিজে সিদ্ধান্ত নেয়। যেমন চ্যাটজিপিটি মানুষের মতো কথাবার্তা বলতে পারে, টেসলা অটোপাইলট নিজে গাড়ি চালাতে পারে, এআই চিকিৎসা সিস্টেম ক্যান্সার শনাক্ত করে মানুষের চেয়েও দ্রুত। আমাদের জীবনে এআই এর ব্যবহার হয়তো তুমি বুঝতে পারছো না, কিন্তু এআই ইতিমধ্যেই তোমার জীবনের অংশ হয়ে গেছে। মোবাইল ক্যামেরায় ফটো সাজানো, নেটফ্লিক্স বা ইউটিউবের ভিডিও সাজেস্ট করা, ব্যাংকের লেনদেনে নিরাপত্তা নিশ্চিত করা, সবকিছুই এআই এর কাজ। গবেষণা বলছে 2025 সালের মধ্যে বিশ্বের 80 কোম্পানি তাদের কাজে এআই ব্যবহার করবে। এআই আমাদের জীবন সহজ করছে, কিন্তু ভয় তৈরি করছে। কারণ বিশ্বব্যাপী প্রায় 300 কোটি মানুষ ভবিষ্যতে চাকরি হারাতে পারে অটোমেশনের কারণে। একই সঙ্গে কি ডিপফেক, কি ভিডিও হ্যাকিং, ডাটা চুরির মতো অপরাধও বাড়ছে। এজন্য অনেক বিজ্ঞানী যেমন ইলন মাস্ক ও বিল গেটস সতর্ক করেছেন, এআই যদি নিয়ন্ত্রণের বাইরে যায় সেটা মানবজাতির জন্য বিপদ হতে পারে। কি তবুও এআই আমাদের নতুন দিগন্তে নিয়ে যাচ্ছে। চিকিৎসা, শিক্ষা, কৃষি, এমনকি মহাকাশ গবেষণাতেও এর ব্যবহার বাড়ছে। বাংলাদেশেও তরুণরা এখন এআই দিয়ে ফ্রিল্যান্সিং, ভিডিও তৈরি, ভয়েস ওভার এসব করছে সফলভাবে। তাই ভয় নয়, এখন দরকার শেখা কিভাবে এআইকে মানুষের কল্যাণে কাজে লাগানো যায়। ইতিহাস বলেছে প্রতিটি প্রযুক্তিই প্রথমে ভয় দেখায়, পরে জীবন বদলে দেয়। আগুন, বিদ্যুৎ, ইন্টারনেটের মতো এআইও একদিন হবে আমাদের সবচেয়ে বড় সহায়ক। কিন্তু শর্ত একটাই, আমরা কি প্রস্তুত সেই ভবিষ্যতের জন্য?